এবার আসি পরিবর্তিত ভারতের এই পরিচয় কি বাংলাদেশের ইউনূস সরকারের ক্ষেত্রে দেখা যাবে? শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারত কি কার্যকর কোনো ব্যবস্থা নেবে? গতকালকে প্রতিবেদনে বলেছিলাম সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে উপঢৌকন দিয়ে লম্বা লিজ দিয়ে গদি বাঁচাবার চেষ্টা করছেন ইউনূস সাহেব। ট্রাম্প যে এই প্রস্তাবে খুব একটা গড়রাজি হবেন তার কোনো কারণ কিন্তু নেই। কারণ যদি এইরকম ভাবে পাওয়া যায় একটা দ্বীপ এবং সেটা বঙ্গোপসাগরে, যেখানে থাকলে দ্বীপ করবার জন্য এতকাল ধরে সেই মুজিবুর রহমানের আমলেই 1972 সাল পর্যন্ত এই চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু মুজিবুর রাজি হননি। সেটা গতকালকের একটি এপিসোডে আমরা এটা বলেছি। কিন্তু ভারত যে এখনো রাজি হয়ে যাবেন ট্রাম্প, কিন্তু ভারত যে গায়ের ওপর ওই মৌলবাদী বিস্ফোড়া রেখে দেবে, রাখবে না যে, সে কথাটা আমি বলেছিলাম। এবং ভারতের বিরুদ্ধে গিয়ে ইউনিসেফও এমন প্রস্তাব মেনে নিতে দেবে না। আমেরিকা এই প্রস্তাব মেনে ইউনুসকে বসিয়ে রাখবে এবং তারা সেন্ট মার্টিনে গিয়ে তারা তাদের ঘাঁটি গাড়বে, এই প্রস্তাব ভারত মেনে নেবে না। সে কথাটাও গতকাল বলেছিলাম। কারণ হচ্ছে ভারতও আমেরিকাকে সেখানে বসতে দিলে ভারতের খুব যে বড় অসুবিধা তা নয়, অসুবিধাটা মূলত চীনের। কিন্তু ওই ইউনূসের মতো মৌলবাদীকে ক্ষমতায় বসিয়ে গায়ের উপর বিস্ফোড়া রেখে দিতে ভারত চাইবে না। আর এক সপ্তাহ পরে ফেব্রুয়ারির 13 তারিখে হোয়াইট হাউসে বৈঠক হচ্ছে ট্রাম্প এবং মোদির। সেখানে ঠিক হবে বাংলাদেশের কি ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে ইউনূসের বিদায় তো অবশ্যম্ভাবী। এই বিদায়টা কবে শেখ হাসিনার দেশে ফেরা, এই পুরো ব্যাপারগুলো ঠিক হবে। এবং এখনো বলছি যে সেটা খুব দেরি করেও নয়, সেটাই ফেব্রুয়ারিতে কিংবা মার্চে। সুতরাং যারা ভাবছেন যে ইউনূস খুব হাত পা ছুড়ে এই যে ভারতকে গালাগাল দিয়ে যাচ্ছেন, নিজের বিরক্ত দেখাচ্ছেন, গ্যালারি শো দিচ্ছেন, এটার খুব বেশি দিনের জন্য নয়। ভারত এটাকে এই 13 তারিখে যাচ্ছেন মোদি, মিলিয়ে নেবেন কথাটা, যে এই সময় বাংলাদেশ নিয়ে আলোচনা হবে এবং একটি পজিটিভ জায়গাতে বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত সেদিন হবে। এইবারের মোদির এবার যে সফর হচ্ছে সেই সফরেই সেটাই ঠিক হবে। আপনারা খেয়াল করে দেখেছেন যে প্রথম দিন 1 ফেব্রুয়ারি লিফলেট বিতরণ শুরু হলো, একটু একটু করে শুরু হলো। দিন যত গড়াচ্ছে সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় শঙ্কা ভেঙে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আবার এর মধ্যে যে গ্রেপ্তার হচ্ছে না তাও নয়, কারণ সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার মুখপাত্র প্রেস সচিব সরাসরি প্রেস কনফারেন্সে বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী লিফলেট বিতরণ করলে অ্যারেস্ট করা হবে। এই কথাটি বলে আওয়ামী লীগের আরো ভালো করছেন, এই ধরনের বিধ্বংসী কথা বলে আরো ভালো করছেন। এই অর্থে ভালো করছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী আরো আগ্রাসী হয়ে উঠছে যে আমাদের অ্যারেস্ট করবা, ঠিক আছে আমরা দেখি তোমরা আমাদের কেমন করে অ্যারেস্ট করো। এইরকম চ্যালেঞ্জ নিয়ে কর্মসূচিগুলো পালিত হচ্ছে। এই যখন কর্মসূচি পালিত হচ্ছে তখন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেল এবং দেশি বিদেশি গণমাধ্যমেও এসছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনলাইন অনুষ্ঠানে যোগদান করবেন। বিবিসি বাংলা সংবাদ দিচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে বলা হয়েছে 6 ফেব্রুয়ারি রাত 9টায় দায় মুক্তি শিরোনামে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতা কর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। তার আগে আজ যে মুহূর্তে কথা বলছি 5 ফেব্রুয়ারি, আজ বুধবার রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ফেসবুকে ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে। অর্থাৎ
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার 5 ফেব্রুয়ারি এবং আগামীকাল 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুটি অনলাইন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং একটি ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আরেকটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের অনলাইন কর্মসূচিতে, অনলাইনের যে একটি অনুষ্ঠান দায় মুক্তি, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। অর্থাৎ শেখ হাসিনার অংশগ্রহণ দিনকে দিন বাড়ছে। আমি এরই সাথে একটি কথা বলতে চাই যে এই মুহূর্তে শেখ হাসিনা খানিকটা অডিও বা ফোনে অংশগ্রহণ করছেন। তিনি যদি একটা ভিডিও বক্তব্য নিয়ে হাজির হন এই মুহূর্তে বা 2 দিন পরে বা 7 দিন পরে, তাহলে কি অবস্থাটা দাঁড়াবে একবার চিন্তা করুন। কারণ এখনো নেতাকর্মীরা গত 6 মাসে তাকে দেখেননি, ভিডিওতেও দেখেননি। যদি তাকে দেখেন, তার চেহারাটা দেখেন এবং তার চেহারা দেখে সরাসরি ভিডিওতে কথা শোনেন, আমার মনে হয় একটা বিপ্লব ঘটে যাবে বাংলাদেশে। এবং এখন থেকে এবং পরবর্তী সময় থেকে আমি বলবো, আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে ছোট্ট, যে শেখ হাসিনা এখন থেকে নিয়মিত অন্য কোথাও নয়, এখানে ওখানে তিনি বিচ্ছিন্নভাবে প্রবাসী আওয়ামী লীগ এটা সেটা বিভিন্ন অনুষ্ঠানে টেলিফোনে কথা বলেন, সেগুলোই বক্তব্য বলে প্রচার করা হচ্ছে। সেটি না করে এখন থেকে তিনি আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক আছে, যে ইউটিউব চ্যানেল আছে, কিংবা ছাত্রলীগের যে ভেরিফাইড ফেসবুক আছে, চ্যানেল আছে, সেগুলোতে যদি নিয়মিত সরাসরি ভিডিও বক্তব্যে অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের আর কোনোভাবে কোনো ভয় ভীতি দেখিয়ে আটকে রাখা যাবে না। আমি আশা করব যে শীঘ্রই তিনি ভিডিওতেও আসবেন, ভিডিওতেও আসা শুরু করবেন। কারণ আওয়ামী লীগ এত দ্রুত যে ফিরবে এটি কেউ কল্পনাও করেনি, আওয়ামী লীগ নেতা কর্মীরাও কল্পনা করেনি, কিন্তু আওয়ামী লীগ ফিরছে এবং দোর্দণ্ড প্রতাপে ফিরছে। শাসকেরা ভয় পেয়ে যাচ্ছে, ভয়ে কাঁপা শুরু হয়ে গেছে, টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছে। কাজেই আওয়ামী লীগ যত ফিরবে ততই ভীতিটা আরো বিস্তার লাভ করবে যারা এখন শাসন ক্ষমতায় আছেন। অবৈধ শাসন ক্ষমতা, অসাংবিধানিক শাসন ক্ষমতা, এই ভীতি তৈরি করেই আমি আওয়ামী লীগের জন্য বলছি না, শুধু আমি এদেশের মানুষ, এই দেশ বাঁচানোর দায়িত্বপ্রাপ্ত একমাত্র, যেহেতু আওয়ামী লীগকে এক প্রকার নেই করছে এরা, এই দেশ বাঁচানোর দায়িত্বপ্রাপ্ত দলকে, আওয়ামী লীগকে আহ্বান জানাবো যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, দেশের সামাজিক নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে দেশের এই ক্রান্তিকালে। আওয়ামী লীগের কর্মসূচি নিয়মিত থাকতে হবে, নিয়মিত থাকবে। নেতাকর্মীদের উজ্জীবিত রাখবার জন্য কর্মসূচি নিয়মিত থাকতে হবে। এমন যেন না হয় যে ঈদের পরে এটা করব, ঈদের পরে ওটা করব। আমরা একটি রাজনৈতিক দলকে দেখেছি, তারা ঈদের পরে আন্দোলন করবে, ঈদের পরে সরকার পতন করবে। এসব নয়। ঈদ, রোজা, আমরা ধর্মপ্রাণ, আমরা মুসলিম, আমরা রোজা করব, আমরা ধর্ম করব, কিন্তু দেশ বাঁচানোটাও, দেশের স্বার্থে কাজ করাটাও দেশপ্রেমের কাজ, ধর্মের কাজ। মনে রাখতে হবে যে ধর্ম, আমি ধার্মিক, এই ধর্ম একটি গোষ্ঠীকে লিজ দেওয়া হয়নি। কোনো একটি বিশেষ গোষ্ঠী বলতে পারে না যে আল্লাহ ওদের, আল্লাহ আর কারো নয়, আল্লাহ সবার। কাজেই আমরা ধর্ম করব, কর্ম করব এবং সেই সাথে দেশ বাঁচানোর যেসব কর্মসূচি সেসবও পালিত হবে।